নেট পাড়ায় নতুন করে ঝড় তুলেছেন নানান কাণ্ডে ভাইরাল খায়রুল দেওয়ান। নিজেকে কখনো প্রধানমন্ত্রী আবার কখনো রাষ্ট্রপতি পদপ্রার্থী দাবি করে কথা বলেন তিনি। দেশের রাজনৈতিক ও বিচারিক প্রক্রিয়া নিয়েও তার মন্তব্য আলোচনায় আসে। একসময় যাকে নিয়ে শুধু ট্রল হতো সেই খায়রুল দেওয়ান এবার যেন সিরিয়াস রাজনৈতিক অঙ্গনে। তার একটি পোস্টকে কেন্দ্র করে নেটিজেনরাও প্রশংসায় ভাসাচ্ছেন। আমি রাষ্ট্রপতি পদপ্রার্থী খায়রুল। সম্প্রতি এক পোস্টে তিনি লিখেছেন, আমি রাষ্ট্রপতি হলে সর্বপ্রথম প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী, এমপি ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের বিদেশে পড়াশোনা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিব। গুরুতর রোগ ছাড়া মন্ত্রী, এমপি, সচিবরা বিদেশে চিকিৎসাও নিতে পারবেন না। তবে এমন সময়ে খায়রুল দেওয়ান এই পোস্ট দিলেন যখন রাষ্ট্রপতি পদ নিয়ে আলোচনায় সরগরম দেশের মিডিয়া পাড়া। সম্প্রতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ চৌধুরী বীর বিক্রম। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তবে এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। সেপ্টেম্বরের নিয়মিত অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন আইন মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আলোচনায় রয়েছেন এক ঝাঁক হেভিওয়েট প্রার্থী। তবে প্রশ্ন হলো, একজন রাষ্ট্রপতি চাইলেই মন্ত্রী, এমপি, সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের শিক্ষা ও চিকিৎসাজনিত কারণে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিতে পারেন কিনা, কিংবা সেই আইন করতে পারেন কিনা। সংবিধান অনুযায়ী এমন ক্ষমতা রাষ্ট্রপতির নেই। অনুচ্ছেদ ৪৮(৩) নম্বর দফা অনুসারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্য সব কাজে নিতে হবে প্রধানমন্ত্রীর পরামর্শ। তাই মন্ত্রী, এমপিদের সন্তানদের বিদেশে পড়াশোনা বা চিকিৎসা নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত শুধু প্রজ্ঞাপন দিয়ে নেওয়া সম্ভব নয়। এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করতে হলে সংসদে আইন পাশ করতে হবে। আর সংবিধান পরিবর্তন করতে হলে অনুচ্ছেদ ১৪২ অনুযায়ী সংসদের ২/৩ সদস্যের সমর্থন প্রয়োজন। এছাড়া বাস্তবতা হলো, প্রভাবশালীরা দ্বিতীয় পাসপোর্ট, আত্মীয়ের নামে ভর্তি বা অন্যান্য ফাঁকফোকর দিয়ে সহজেই এড়িয়ে যেতে পারেন। ফলে নিষেধাজ্ঞা কার্যকর হলেও তা মূলত মধ্যম স্তরের কর্মকর্তাদের উপরই পড়তে পারে, আসল ক্ষমতাধরদের উপর নয়। খায়রুল দেওয়ানের এই প্রস্তাব শুধু জনপ্রিয় আবেদনই নয়, ক্ষমতার সীমা ও বাস্তবতার প্রশ্নও তুলে ধরেছে।